আমরা মানবিক হব যারা মানবিক তাদের প্রতি। যারা দস্যুতা করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনে পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। একটা বৃহত্তর আবেগ এবং অনুভূতিকে কাজে লাগিয়ে দুষ্টচক্র যে কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে মর্মে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ইতোমধ্যে অন্ততপক্ষে 20 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হয়েছে মর্মে আমরা নিশ্চিত হয়েছি। সো আপনারা অপেক্ষা করুন, আমি নিশ্চিত যে যে অপকর্ম করেছেন তার প্রতিদান তারা পাবেন। আমরা কখনোই বলি নাই যে গোয়েন্দা সংস্থার কোনো সহায়তা পায় নাই। গোয়েন্দা সংস্থা তাদের কাজ করেছে। আমরা তদুপরি তাদেরকে প্রশ্ন করেছি যে এখানে কি কোনো ল্যাপস হয়েছে কিনা, যে এটা আইডেন্টিফাই করার কোনো সুযোগ ছিল কিনা, মানে এটার কোনো ফুটপ্রিন্ট পাওয়ার স্কোপ ছিল কিনা, সেগুলো নিয়ে একটু আমার মনে হয় ইন্ট্রোস্পেকশন করার স্কোপ আছে, এটা দেখার দরকার আছে। আর দেখুন, অগাস্টের 5 তারিখের পর থেকে, জুলাই 24-এর অগাস্টের 5 তারিখের পর থেকে আমাদের মানবিক পুলিশ এবং আরও আপনার হিউম্যান রাইটসের জায়গাগুলোকে সমুন্নত রেখে কাজ করার ব্যাপারে সকল বাহিনীর প্রতি এক ধরনের নির্দেশনা ছিল। আমাদের কাছে মনে হয়েছে এই ভালো উদ্যোগটার কেউ কেউ খারাপ সুযোগ নিয়েছেন। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে বাহিনী সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি, আমরা মানবিক হব যারা মানবিক তাদের প্রতি। যারা দস্যুতা করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনে পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আমি যদি একটু রেটোরিক্যালি বলি, ধরেন একটা বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। এখন আমাদেরকে এইটাকে এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে, উৎসবের পরিবেশ ফেরত আসবে।